শরীফুল রাজকে বিয়ে করেছেন, মানে উইকিপিডিয়া থেকে জানতে পেরেছি। উইকিপিডিয়া থেকে। কংগ্রাচুলেশনস ফর ইওর নিউ লাইফ। ধৈরা পিটাবো কিন্তু একদম। 13ই মে। এবার কি শাকিব খান ফোন করে উইশ করেছে নাকি ভুলে এটাও গেছে? বলবো না। না, অপবিশ্বাস সত্যবাদী। মৌয়ের সাথে শবনম বুবলির খুনসুটি খোঁচাখুচির বিষয়ের পরে ওই ক্লিপসটি দিলাম এই কারণে, মৌ কিন্তু অপবিশ্বাসের ঘরানার লোক। আরেকটু রাফভাবে বললে বোঝা যায় অপবিশ্বাসের চামচা, খাঁটি চামচা। সে কখনোই কোনোদিনও অপবিশ্বাসকে কিন্তু খোঁচা দিয়ে কথা বলেনি। আজকে আমরা কথা বলবো শবনম বুবলিকে নিয়ে যে বিয়ের গুজব, মিথ্যা হোয়াক্স ছড়িয়েছিল, এর পেছনে কারা কারা ইঙ্গিত দিয়েছিল, হ্যাপোক্রেটটা কে, কারা খুশি হয়েছিল, এর উদ্দেশ্য কি, আসলে কার কি লাভ হয়েছে। শবনম বুবলির পুরো ভিডিওটিও আমরা শুনব, কিভাবে তিনি প্রতিবাদ জানিয়েছেন, কিভাবে তিনি অকথ্য, মিথ্যা, নোংরা এবং বোকামির প্রতিবাদ জানিয়েছেন। আর বোকামিটা কি, কে করলো। প্রিয় বন্ধুরা, প্রথমেই আমরা শুনি আসলে শবনম বুবলির বিষয়ে যেই হোয়াক্স ছড়ানো হয়েছিল, যে গুজবটা রটানো হয়েছিল, আসলে এটার উদ্দেশ্য কী ছিল। স্পষ্টত পরিষ্কার একটি উদ্দেশ্য ছিল। শবনম বুবলি যে মেরিল প্রথম আলো পুরস্কার পান নাই, এটা যে ছল ছাতুরি করে তিশা, মোস্তফা সারোয়ার ফারুকের বউ তিশাকে দেয়া হয়েছে, নাক খিঁচুনি অভিনেত্রী তিশা, এই জিনিসটিকে আলোচনা অন্যদিকে ঘোরানোর জন্য, যেন তিশার বিতর্কিত পুরস্কার পাওয়া, লবিং হোক অথবা নিজস্ব স্বজনপ্রীতির কারণে হোক, তার এই পুরস্কারের বিষয়টি নিয়ে তো ব্যাপক সমালোচনা শুরু হয়েছে, সেই সমালোচনা ঘুরে যেন শবনম বুবলির বিয়ের দিকে চলে যায়। তো প্রথম আলো যেহেতু নিজে সরাসরি এটার সাথে জড়িত, তারা যে ছলছাতুরি করেছে, স্বজনপ্রীতি করেছে, এখন তারাই যদি এই নিউজ করে, এ কারণে তাদের ক্যাটাগরির, বি ক্যাটাগরির সংবাদপত্র বা মিডিয়াকে দিয়ে তারা এই সংবাদটি প্রচার করেছে। যেমন জনকণ্ঠ, দেশ টিভি, অনলাইন, এদেরকে দ্বারা এটা প্রচার করেছে। শবনম বুবলিকে নিয়ে মানুষ, তার ভক্তরা যেন এই সংবাদের প্রতিবাদ করতে করতেই সময় পার হয়ে যায়, আর প্রথম আলোর স্বজনপ্রীতির বিচারিতা নিয়ে যেন তার আলাপ না করে। আর প্রথম আলোর একজন স্টাফ এমপ্লয়ি এই মৌসুমী মৌ, তার সাথে এই অপবিশ্বাসের সম্পর্ক খুবই ভালো। আসুন আমরা শবনম বুবলির মুখে এই কথাগুলোর প্রতিবাদ শুনি, কিভাবে তিনি প্রতিবাদ করেছেন। কংগ্রাচুলেশনস ফর ইওর নিউ লাইফ। ধৈরা পিটাবো কিন্তু একদম। 13ই মে শরীফুল রাজকে বিয়ে করেছেন, মানে উইকিপিডিয়া থেকে জানতে পেরেছি। উইকিপিডিয়া থেকে, কিন্তু আবার গোপনে। এটার একটা কি উত্তর আসলে বুবলি আজকে তার দর্শকদেরকে দেবে? আচ্ছা, এটার উত্তর দেওয়ার আগে বলতে চাই যে যে বা যারা এই উইকিপিডিয়া ইন্টারনেটে এই তথ্যগুলো এডিট করেছে, তাদেরকে মিনিমাম কয়েক ঘন্টা পিটানো উচিত। মানে সিরিয়াসলি, যখন চেঞ্জ করছিল ইনফরমেশনগুলো, ওই অবস্থায় ধরে পিটানো উচিত। কারণ মানে এত ক্রিয়েটিভিটি এবং এই বোকামিগুলো যে আছে, যে গোপনে করেছে, আবার নাকি আমরা ইন্টারনেট উইকিপিডিয়াতে সবার আগে দিয়ে দিয়েছি। হয় কি, মানুষের মধ্যে যখন এই ধরনের নোংরামি বা এই ধরনের হিংসাত্মক মনোভাব কাজ করে, তখন তারা এরকম নোংরা নিউজ, ভুয়া মিথ্যা নিউজগুলো আসলে বুবলি এখানে যে পয়েন্টগুলো বলেছে, যেগুলো যারা প্রথমে মৌসুমী তাকে খোঁচা মেরে বলেছে, শুভেচ্ছা জানিয়েছে, আমাদের টিমে আমরা যখন শুটিং এ ছিলাম, আবার কংগ্রাচুলেশন জানিয়েছে। দেখেন মানে কত রকম হাস্যকর হতে পারে। বুবলি যেটা বলেছেন যে যারা এই বোকামিটা করেছে মানে তাদেরকে আসলে ইন্টারন্যাশনালি কাউকে দিত, বুঝাই যাচ্ছে বুবলির অ্যাটিটিউডে। বুবলি এটাকে দুই পয়সার পাত্তাও দেয়, অর্থাৎ তাদের নিউজ যে নর্দমায় নিক্ষিপ্ত হয়েছে তা স্পষ্ট। সেটা আসলে আমার মনে হয় যে অষ্টম আশ্চর্য একটা ব্যাপার। এটা নিয়ে উদ্দেশ্য যেমন ব্যর্থ হয়েছে, বুবলিকে সামান্যতম বিচলিত করতে তারা ব্যর্থ হয়েছে। ভবিষ্যতের জন্য, ভবিষ্যতে এই সংবাদ মাধ্যমগুলো তারা হতা হয়ে গেল। এখন কথা হলো এই জনকণ্ঠ, দেশ টিভি, এরা কেন শবনম বুবলির বিয়ের কথা প্রচার করলো? আগেই বলেছি, প্রথম আলো এটা করেনি, অন্যদেরকে দিয়ে করিয়েছে। কারণ এক নম্বর বিষয়টির সাথে তারা জড়িত। তাছাড়া এর আগে প্রথম আলো দুইবার শবনম বুবলির ব্যাপারে মিথ্যা সংবাদ রটনা করিয়েছে, মিথ্যা সংবাদ ছড়িয়েছে, যে কারণে এই অপবিশ্বাস বা প্রথম আলো ঘরানার আমার এই জন্য বললাম যে এটা এখন আমি পুরো জোর দিয়ে মনে আছে। আমি এরপরেই যেতাম যে লোকজন কেন
সন্ত্রাসীরা পিটাবো আগে, তারপর কথা। অন্য সামনে কি ইয়ের সাথে আপনি সিন্ডিকেট করে, ফিল্মফেয়ার অন্য অ্যাওয়ার্ড মিডিয়ার পাচ্ছেন? সাথে কারণ সিন্ডিকেট করে একেবারে খবরটি ফ্ল্যাশব্যাক করে ছড়িয়েছে। তারপরে দেশে এসেছেন এবং এই কৌশিক যে গাঙ্গুলির অপবিশ্বাস সাথে। কত কথা আমার বলে, তো কলকাতার প্রথম সিনেমা এই হয়েছে শাকিব খানের পরিবারে, এই সেই। প্রথম আলোর কিন্তু কোনো মাথা ঘামানি নাই এটা নিয়ে, মৌসুমী মৌদের কোনো কথা নেই। এখন শবনম বুবলি একটি কথা বলবে, এবার সেটা নিয়ে জোয়ার উঠবে, সবাই বলবে এই দুইজন শাকিব খানকে শেষ করে দিচ্ছে। এখন যে সারা বছর যাবৎ কুইন বিশ্বাস, গোস্ত বিশ্বাস এগুলো বলেই যাচ্ছেন, তাতে কারো কোনো সমস্যা নেই। যাই হোক, শবনম বুবলি যে বিষয় নিয়ে হাসাহাসি করেছেন এই নিউজে, শুধু শবনম বুবলি না, আমরাও তো হাসাহাসি করেছি। এগুলো কোনো নিউজ কিনা, এগুলা কি নিউজ নাকি প্রোপাগান্ডা নাকি মিথ্যাচার নাকি শুধুমাত্র পেশাকে বিক্রি করা টাকার, সামান্য টাকার বিনিময়ে? শবনম বুবলি বলেছেন তিনি যখন শুটিং সেটে ছিলেন তখন তারা হাসাহাসি করছেন, এবং হেডিংয়ে লিখেছে শবনম বুবলির গোপনে বিয়ে। গোপন শুনেছি যে অপবিশ্বাস আর শাকিব খান নাকি আবার এক হবেন। ও এইটা, হ্যাঁ না, ও এইটা, হ্যাঁ না, এটা কিসের গোপন কথা? এটা সবার সামনেকার কথা। এটা জানতে বিয়ে চাই। হয়। তাহলে উইকিপিডিয়াতে তথ্য চেঞ্জ করবে কেন শবনম বুবলি? আর যারা উইকিপিডিয়াতে এই তথ্য চেঞ্জ করেছে, পরিবর্তন করেছে, তারা আবার সেটা রেফারেন্সে দিল কেন? শবনম বুবলির উইকিপিডিয়াতে তথ্য আছে স্বামী শাকিব খান, যেহেতু ডিভোর্স হয় নাই। আর শাকিব খানের উইকিপিডিয়াতে তথ্য আছে এক্স ওয়াইফ অপু বিশ্বাস, প্রেজেন্ট ওয়াইফ শবনম বুবলি। আর অপু বিশ্বাসের উইকিপিডিয়াতে আছে এক্স হাজব্যান্ড শাকিব খান। তার মানে সবখানে অপু বিশ্বাস সাবেক, অতীত। শবনম বুবলি এখনও আছেন, তবে বিচ্ছিন্নভাবে আছেন। আরশাদ আদনান বলেছেন এবছরই বিয়ে করছেন শাকিব খান, কি বলবেন আপনি? তাদের মধ্যে এখন আপাতত একসাথে থাকা না হচ্ছে না, কিন্তু আইনগত লিগ্যালিটি হয়নি। অনেকে বলেন অপু বিশ্বাসের আসলে শাকিব খানের সাথে বিয়ে হয়নি। আমি সে কথা বলছি না, বিয়ে হয়তো হয়েছে, কাবিন হয়নি। কাবিনের সাথে বিয়ের কোনো সম্পর্ক নেই। বিয়ে একজন হুজুর, দুইজন সাক্ষী ডেকে হয়ে যেতে পারে। কাবিনটা হলো আইনি বিষয়। আইন যদি হতে হয়, ভবিষ্যতে কোনো ঝামেলা হয়, মামলা করতে হয়, তাহলে আপনার কাবিনপত্র লাগবে। আইনি একটি ডকুমেন্টস হলো কাবিন। সেই হিসাবে আমি মনে করি অপু বিশ্বাসের সাথে বিয়ে হলেও হতে পারে। আর শবনম বুবলির সাথে বিয়ে হয়েছে, এটা শবনম বুবলি বলেছেন। ডিভোর্স হয়নি, এটাও তিনি বলেছেন। শবনম বুবলির নামে শাকিব খান কোনো লেটারও পাঠায়নি এখন পর্যন্ত। সুতরাং তাদের মধ্যে আবার মিলে যাবার একটি সূক্ষ্ম কিঞ্চিত আভাস, সম্ভাবনা থাকতে পারে। এখন প্রশ্ন হলো, শবনম বুবলির সাথে শাকিব খানের তাহলে এই যে মাঝে মাঝে ঠোসাঠুসি খুনাখুনি হয়, অপু বিশ্বাসের সাথে ডিভোর্সের পর শাকিব খানের আর কোনো টোকাটুকি, খোসাখুসি, ঝগড়া হয়েছে? হয়নি। যে সম্পর্ক শেষ হয়ে যায় সেই সম্পর্কের সাথে আর খোঁচাখুচি হয় না। যে সম্পর্কটি থাকে সেটির সাথেও মাঝে মাঝে ঝগড়াঝাটি হবে। এখন শবনম বুবলির সাথে সম্পর্ক আছে, এ কারণে মাঝে মাঝে খোঁচাখুচি হয়, ঝগড়া হয়। তাহলে তারা কেন আলাদা থাকছেন? এটা একটা প্রশ্ন। ব্যাপার হলো আলাদা থাকছেন এই কারণে, উনি তো শাকিব খানের খুব ভালো বন্ধুও। তো পৃথিবীতে সবচেয়ে ইম্পর্ট্যান্ট সম্পর্ক ভালো বন্ধু। তো উনি কিন্তু যে প্রোগ্রামের কথা তুমি উল্লেখ করে বলছো, সেই প্রোগ্রাম কিন্তু বলেছে এক বাক্যে, যখন ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার ইন্ডাস্ট্রির বন্ধুকে স্ট্রেট বলেছে শাকিব খান, তাই না? তো বন্ধুত্বর জায়গা কিন্তু সামটাইম দেখবে যে পরিবার থেকে অনেক ঊর্ধ্বে হয়। তো এটা তাদের বন্ধুত্বের কথাবার্তা। সো এখানে আমি কি এক্সপ্লেন করতে পারি? এখানে তো আমার এক্সপ্লেন করার কোনো স্পেস নাই। তারা যদি একসাথে থাকেন, দুজনেরই ডিমান্ড কমে যাবে। হয় একজনকে চলচ্চিত্র থেকে বিদায় দিতে হবে, আরেকজন পূর্ণদমে করবেন, নয়তো আরেকজনকে পুরো ঘরে ঢুকে যেতে হবে। মৌসুমী অমর সানি পুরো ঘরে ঢুকে গিয়েছেন, মৌসুমী সিনেমা করেছেন। আবার মান্না পুরো সিনেমা করেছেন, শেলি ঘরে ঢুকে গিয়েছেন বিয়ের পরে। এখন এনারা দুইজনই আছেন, শবনম বুবলি, শাকিব খান, দুজনই টপ লেভেলের, সেরা নায়ক, সেরা নায়িকা। তারা দুজনেই আছেন, তাহলে তো দুজনেরই চাহিদা কমে যাবে। সুতরাং একটা টোকাটুকি তাদের মধ্যে থাকতে হবে, তাহলে মানুষ নিশ্চিত ধরে নেবে তাদের মধ্যে সম্পর্ক নেই, সুতরাং তারা সিঙ্গেল।
আর বাংলাদেশের সিঙ্গেল নায়ক মানেই দর্শক চাহিদা থাকবে, এটা একটা ফর্মুলা। দিস ইজ মাই থিওরি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।